ভয় লাগে না এখানে যে আপনারা থাকেন? ভয় লাগে না? হ্যাঁ, আমাদের জন্ম এখানে তো ওগুলো দেখে দেখে অভ্যাস হয়ে বাড়িতে গ্যাস নেই? গ্যাস নেই, গরিব লোক আমরা, কত গ্যাস কিনবো? কেন ইউটিউবে কিন্তু এই প্রথম এই সুন্দরবনের ও পয়েন্ট বা 0 পয়েন্টের কিন্তু ভিডিও তোমরা দেখতে পাবে, অন্যান্য কোনো চ্যানেলে কিন্তু দেখতে পাবে না। সাইডে রয়েছে কিন্তু জিডি আইল্যান্ড, এই পারে কিন্তু রয়েছে বে অফ বেঙ্গল, কলস দ্বীপ, ঢঞ্চি দ্বীপ, ওইদিকে রয়েছে বনি ক্যাম্প। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুন্দরবন থেকে আমি সুরজিৎ, আর তোমরা দেখছো আমি সুরজিৎ ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, আজকের তোমাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি বা নিয়ে আসবো, জায়গাটা কিন্তু সুন্দরবনের 0 পয়েন্ট বা ম্যাপে রয়েছে কিন্তু ও পয়েন্ট। তো এখানে আসলে কি কি দেখতে পাবে? এখানে আসলে নাকি সবাই বলে নাকি 360 ভিউ পাওয়া যায়, সুন্দরবনের যে 360 ভিউ। কেননা এই 0 পয়েন্টের পর থেকে মানব জাতি মানে মানব সভ্যতা কিন্তু আর গড়ে ওঠেনি ওই সাইডটাতে। শুধু মানে বে অফ বেঙ্গল আর বনজঙ্গল লোকালিটি বিহীন একটি দ্বীপ কিন্তু সব গড়ে উঠেছে, আর যার মাঝখান থেকে বয়ে চলেছে কিন্তু অসংখ্য নাম না জানা কিন্তু নদ নদী, আর যেই দ্বীপগুলোতে রয়েছে নাম না জানা প্রচুর পশু পাখি। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব, আর সেই দ্বীপটায় গিয়ে তোমাদের সবকিছু শেয়ার করব। তো দেখতে থাকো। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু 0 পয়েন্ট বা ও পয়েন্ট নামে কিন্তু পরিচিত, যেখান থেকে নাকি সুন্দরবনকে 360 ভিউতে দেখতে পাবো বা দেখতে পাবেন সবাই। তো আমার পিছনে রয়েছে কিন্তু বিশাল বড় কিন্তু ঠাকুরার নদী, যার কিন্তু বিভিন্ন কালারের জল। প্রথমে দেখো একটা ঘোলা জল, তারপর একটা নীল জল, তারপর রয়েছে ঘোলা জল। ওই সাইডে রয়েছে কিন্তু জিডি আইল্যান্ড, এই পারে কিন্তু রয়েছে বে অফ বেঙ্গল, কলস দ্বীপ, ঢঞ্চি দ্বীপ, ওইদিকে রয়েছে বনি ক্যাম্প, সবকিছু কিন্তু। আর এই সোজা রয়েছে কিন্তু মইপিট, এই পারে কিন্তু রয়েছে কুইমুড়ি, হিড়ম্বগোপালপুর, সবকিছু কিন্তু এখান থেকে দেখা যায়। কেননা এখান থেকেই সবকিছুই মানে দূর থেকে সবকিছুই দেখা যায়। আর এখান থেকে তোমরা দাঁড়িয়ে থাকলে প্রচুর টুরিস্ট যারা সুন্দরবন ভ্রমণে যাচ্ছেন সবকিছু এখান থেকে দেখতে পাবে। 0 পয়েন্ট কিন্তু সুন্দরবনের আমাদের পাথর প্রতিমার সুন্দরবনে কিন্তু লাস্ট সীমানা। এর পরে কিন্তু আর কোনো মনুষ্য বসতি নেই। পুরো বে অফ বেঙ্গল আর সুন্দরবন ছোট ছোট দ্বীপ যেখানে রয়েছে কিন্তু নাম না জানা পশু পাখি, আর যাদেরকে ঘিরে রয়েছে অসংখ্য নদ নদী। তো একবার ভিউটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। যেদিকে তাকাবে সেদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর মাঝে মাঝে শোনা যায় কলস ক্যাম্প থেকে কিন্তু বাঘ সাঁতার দিয়ে কিন্তু এই দ্বীপে চলে আসে। আর এই নদীর পাড়ের কিন্তু ওপারে থাকছে মানে মনুষ্য বসতি, যেখানে কিন্তু গরু ছাগল বা এমনকি মানুষের উপর কিন্তু আক্রমণ করে, এরকম কিন্তু প্রায় প্রত্যেক বছর কিন্তু শোনা যায়। যেহেতু এই দ্বীপের চারিদিক শুধু নদী দ্বারা আবৃত, পাশে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বিশাল বড় একটা ঠাকুরার নদী। এটা যদি ভৌগোলিকভাবে যদি ম্যাপ ওয়াইজ যদি দেখানো হয় তাহলে কিন্তু এই নদীটার সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গার সব নদী কিন্তু একত্রিত হয়েছে, যার কারণে কিন্তু এখানে একটা জলের স্রোত কিন্তু ঘূর্ণায়মান একটা তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু এখানে নদীর পাড়ের কিন্তু ভাঙন সৃষ্টি করছে। আর এই রকম কিন্তু দেখতে পাচ্ছ প্রাকৃতিক দুর্যোগ আসলে কিন্তু এরকম নদীর পাড় কিন্তু ক্ষয়ে 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 কিন্তু এরকম পরপর পরপর সরে যাচ্ছে। প্রতি বছর কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সময় জলোচ্ছ্বাস এমনকি বন্যায় প্লাবিত হয় কিন্তু এখানকার অসংখ্য ঘরবাড়ি, তার সঙ্গে গবাদি পশু, এইরকম কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়, যেটা কিন্তু এই 0 পয়েন্ট থেকে তার মেন কিন্তু শুরু। এখান থেকে কিন্তু অধিকাংশ সময় জলোচ্ছ্বাসের সময় কিন্তু বা প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু নদীর পাড় ভেঙে বা নদীর পাড় টপকে কিন্তু জল ওই পাড়ে চলে যায়, যার কারণে কিন্তু এই নদীর পাড়ে কিন্তু অধিকাংশ কিন্তু জায়গা জমিন থাকা সত্ত্বেও কিন্তু ঘরবাড়ি নেই। এই নদীর পাড় ছেড়ে কিন্তু অনেকটা দূরে কিন্তু মনুষ্য বসতি রয়েছে। এখানে হচ্ছে গঙ্গা পুজো হয়েছিল, তো এই যে কপিল মুনির মূর্তিটা কিন্তু এখানে রেখেছে।
আর এই সাইডে একদম নদী, এটা কিন্তু একদম ঠাকুরার নদী। আর ওই সাইডে দেখতে পাচ্ছ কলস দ্বীপ, যেখানে কিন্তু বাঘ, হরিণ, বন্য শুয়োর, বিভিন্ন পশু পাখি কিন্তু বাসস্থান করছে ওই দিকে। একদম দূরে দেখা যাচ্ছে যে সদূরে যে দ্বীপটা, ওই দ্বীপটাতে নদীর জলে ভেসে আসা কিন্তু এই যে কাঠকুটো যেগুলো এই যে কাকিমা কুড়োচ্ছে, কিন্তু এগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার হবে। কারণ যখন জোয়ার আসে তখন কিন্তু বিভিন্ন যে ছোট ছোট দ্বীপ রয়েছে ওখানের যে গাছপালার ডাল যেগুলো ভেঙে শুকনো হয়ে পড়ে যায়, সেগুলো কিন্তু জোয়ারের স্রোতে কিন্তু এই ধারে ভেসে আসে। আর এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু এগুলো কুড়িয়ে মানে বাড়ি নিয়ে যায় জ্বালানি কাজের জন্য। আপনার আমার নাম সন্ধ্যা দোলই। সন্ধ্যা দোলে? হ্যাঁ, আচ্ছা, বাড়ি এইখানে কাছাকাছি, তাই তো? এই যে স্কুলের এইটু। আচ্ছা, আপনার এই যে নদীর কোলে যে বাড়ি, এই যে ঝড় বৃষ্টি হলে এই জল তো টপকে এই পারে চলে আসে নাকি? হ্যাঁ, সে সময় সময় আইছে, সব সময় না। সব সময় আসে না আর কি। আর এই যখন ঝড় বৃষ্টি হয় তখন আপনারা কোথায় জানি যে আমফান, ইয়াস, বুলবুল, এই যে ওই যে যাদের পাকা বাড়ি আছে না ছাদ পিটা, হ্যাঁ, তাদের বাড়িতে চলে যায়। আচ্ছা, এমনি গরু বাছুর হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো সব নিয়ে চলে ওগুলো যায়? নিয়ে চলে যায়। আচ্ছা, আচ্ছা, এখানে ফ্লাড সেন্টার কতটা দূরে আপনাদের এখান থেকে? এ অনেক দূরে, অনেক দূরে না? ওই যে সেই কন্যাটি। ভয় লাগে না এখানে যে আপনারা থাকেন, ভয় লাগে না? হ্যাঁ, আমাদের জন্ম এখানে তো, ওগুলো দেখে দেখে অভ্যাস হয়ে আছে। তবুও যখন জোর জুলুম হবে মনে করি না, তখন পারি যায়। ও আচ্ছা আচ্ছা, এই আমাদের পারে- বাপের বাড়ি এইখানে, এই সামনাসামনি। আচ্ছা। এমনি ছেলে মেয়ে কজন আপনার? আমার 3 মেয়ে। আচ্ছা, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মানে কোথায়, এই কে প্লটে বিয়ে দিয়েছেন না? না না, কে প্লট না, বনসোনার এই যে রামনন্দার এই যে এল প্লটে, ও পাশাপাশি 3টে lot। আচ্ছা আচ্ছা, আর এইখানে যে আছে ওই যে রাত্রে বাঘ টাঘ আসে নাকি এগুলোতে? রাত্রে বাঘ আসা মানে আগে 3-4 বছর আগে একবার আসছিল, তার আগে সবসময় আসতো। আচ্ছা ওই তাড়া করলে আবার নদী সাঁতরে বাড়ি যায়। আচ্ছা, আপনি এমনি কি কাজ করেন? এমনি এখানে এমনি। মাছ টাছ ধরেন নাকি? না না, আপনার স্বামী কি করেন? আমার স্বামীর বয়স হয়েছে, সে কিছু করতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সংসার চলে কিভাবে এই নদীর সংসার সাইডে? চলে মানে আমার তো অসুখ, তবু অসুখের উপরে ওই লোকের কাজ টাজ করি। আচ্ছা, আর ওই আইলা চাউ, রেশনের চাউ, সৌটা হলে হয়ে যায়। আর এমনি বাড়িতে শাকসবজি চাষ টাস করেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার গ্যাস নেই? গ্যাস নেই, বাড়িতে গ্যাস নেই? গ্যাস নেই, গরিব লোক আমরা কত গ্যাস কিনবো? কেন সরকার থেকে তো উজ্জ্বলা গ্যাস দিচ্ছে এখান থেকে। গ্যাস আছে, আবার আছে? গ্যাস একটা পুড়তে তো অনেক টাকা লাগে না। আচ্ছা আচ্ছা, না সে তো অবশ্যই। আর এমনি এই জঙ্গলের কাঠ টাট কাটেন নাকি আবার আপনারা? না না, ওগুলো কাঠ জঙ্গল কাটার মতন বন্ধ কি আছে তো। জঙ্গল তো নাই। বন্ধ আছে। সেটাই জঙ্গলের থেকে অবস্থা বড় খারাপ তো। কথা আপনাদের এখানে তো যখন তখন বাঘ চলে আসতে পারে। হ্যাঁ, বাঘ তো আসে আসছে। তো। ও, তিনবার আসছে, একটা লোককে তো আহত করে দিচ্ছে, মেরে দিচ্ছে। দেখেছেন বাঘ দেখেছেন? হ্যাঁ, এমনি একজনকে আমরা মানে পড়ি একজনকে হচ্ছে মেরে ফেলেছে বাঘ, মানে বাঘকে নিয়ে কি জঙ্গলে নিয়ে চলে গেছিল নাকি? না, এমন তাকে মানে আজড়াইছে, কামড়াইছে, আজড়াইছে, 1 মানে মাসের মারা কম গেছে 1 মাসে। বাড়িতেই মারা গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে কি এইখান পাথরে ভর্তি থাইলো। এইখান থেকে এই নদীর পাড় থেকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, এখানে আসছিল গেটাগেটি করতে নিয়ে, তার উপরে ঝাম মারিয়া মাথা ফাথা সব ছিঁড়ে গেছে। ও, ও কি অবস্থা। মানে আপনাদের পরিচিতি মানে এখানে এখানে হ্যাঁ, ওই তো আমাদের ওই পাড়া ওই পাড়ায়, এইখানটা। ওই যে অন্ধকার মতন দেখার না করছি, ওই পাড়া। কাছাকাছি। ও, আচ্ছা, আমাদের এই এই side এ? পাড়া আর ওদের ওই পাড়া, আচ্ছা ওখানে এমন বাঘ একটু আপড়ে লিছে তো, মানুষটা গোটা হলুদ হয়ে দিল। তারপরে পাথরে হাসপাতালে থাইলো, বলে পারবো নি, ঘর নিয়ে পড়ে আসে, ওই 1 মাসের পর মরে। এমনি হচ্ছে আপনাদের বাজার বলতে এখানে মানে কোথায় বাজার বাজার ওই যে কোথায়? ওই সীমা ধরে চলে এলে সামনাসামনি বাজার। আচ্ছা, আর এমনি- দুটো বাজার আছে, ওদিকে রবিবার এই যে বাজার। এই যে রাত্রিবেলা নদীর পাড় তো একদম অন্ধকার, তাই না? হুম। আপনারা এমনি যাওয়া আসা করেন কিভাবে? ভয় করেন আপনাদের? না, মানে সবসময় থাকি না, আচ্ছা, অত ভয় নেই। আপনারা এই নদীতে কাঁকড়া টাকড়া ধরেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া ধরেন? যখন তখন ক্যাংড়াটা ধরতে, এখন তো ক্যাংড়া পড়েনি, আগে আগে ক্যাংড়া অনেক। কাঁকড়া পড়তো? হ্যাঁ, এখন পড়েনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকিমা।